দেশে উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি। সবশেষ গতকালই 4 জেলায় বজ্রাঘাতে মারা গেছে কৃষক সহ 8 জন। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাবের পাশাপাশি কার্যকর সুরক্ষা ব্যবস্থার ঘাটতি বাড়াচ্ছে এরকম মৃত্যু ঝুঁকি। সবুজ মাহমুদের প্রতিবেদন। সবশেষ গেল সোমবার সকাল 9:30 থেকে দুপুর 2টার মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 8 জন। এর মধ্যে 3 জন মারা গেছেন নেত্রকোনা ও সুনামগঞ্জে, 1 জন করে মৃত্যু হয়েছে হবিগঞ্জ ও নোয়াখালীতে। এর আগে 15 এপ্রিল একদিনেই দেশের 6 জেলায় বজ্রাঘাতে মারা যায় অন্তত 15 জন, আহত হন আরও অনেকে। ইতোমধ্যে সরকার 2016 সাল থেকে বজ্রপাতকে একটা দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে এবং এই বজ্রপাতে প্রায় প্রতি বছরই 250 থেকে 350 জন লোকের মতো হতাহতের মতো ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বাংলাদেশে প্রতি বছর গড়ে 84 লাখ বজ্রপাত হয়। আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, 2011 থেকে এ পর্যন্ত 15 বছরে বজ্রপাতে 4335 জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে প্রতি বছর গড়ে মৃত্যুবরণ করেন প্রায় 300 মানুষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির গবেষণা বলছে, বজ্রপাতে সর্বোচ্চ 29.62% ঘটনা হয় মে মাসে, জুনে 24.68% এবং 21.42% হয় আগস্টে। আবহাওয়াবিদরা বলছেন, বজ্রপাত সম্পর্কে জনসচেতনতা জরুরি। জনসচেতনতার জন্য আমরা এইটুকু বলবো যে আপনারা ঘন কালো মেঘ দেখলে আপনারা খোলা আকাশকে এড়িয়ে চলুন, নিরাপদ ছাউনির নিচে, বিশেষত পাকা বাসার নিচে অবস্থান করুন, উঁচু গাছ থেকে আপনারা দূরে থাকুন। দেশে বজ্রপাত নিরোধে প্রকল্প থাকলেও ফল নেই। লাইটেনিং অ্যারেস্টার স্থাপনের পাশাপাশি হাওর অঞ্চলে বজ্রপাত আশ্রয়কেন্দ্র নির্মাণের ওপর জোর দেন আবহাওয়াবিদরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা।